গত উইকেন্ডে ইউনাইটেডের হয়ে ৪৫ ম্যাচে ৪২টা পেনাল্টিতে স্কোর করা ব্রুনো ফার্নান্ডেস হঠাৎ করে পেনাল্টি মিস করে বসে এমি মার্টিনেজের এগেইনস্টে। ভিলা ৩ পয়েন্ট পায়, কিন্তু সেটা থেকেও যে জিনিসটা সবাই সবচেয়ে বেশি নজর কাড়ে সেটা হচ্ছে কিভাবে পেনাল্টি নেওয়ার আগে ব্রুনোকে প্যারা দিয়ে চাঙ্গি উঠায় দিছিল এমি মার্টিনেজ। অনেকের কাছে এই জিনিসটা মারাত্মক ইন্টারেস্টিং লাগছে, অনেকে এইটাকে দেখে চরম বিরক্ত হয়েছে। উট পাখি বাজ পাখি এগুলি বলে প্রচুর জোকও হয়েছে। কিন্তু সব কিছু এক সাইডে রাইখে আপনি যে জিনিসটা চিন্তা করতে পারেন সেটা হচ্ছে এমি মার্টিনেজ এমন একজন গোলকিপার যে কিনা ২ বছর আগ পর্যন্ত কিন্তু সেরকম সিনেও ছিল না, কিন্তু সে নিজের লাস্ট ১৪টা পেনাল্টির ৬টা পেনাল্টি সেভ দিছে, যার ভিতরে পেনাল্টি শুট আউটও আছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি কিন্তু একজন গোলকিপার হিসাবে কিন্তু এটা চমৎকার একটা সাকসেস রেট। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতানোর ক্ষেত্রেও যার অনেক বেশি বড় অবদান ছিল সেই এমি মার্টিনেজের গল্প সম্পর্কে আজকে আমরা একটু জানতে চাই। সবাইকে স্বাগতম নুপ ফুটবল স্টোরিতে। দেখেন, এমি মার্টিনেজের জার্নিটা কিন্তু কোনো সময় ইজি কোনো জার্নি ছিল না। তিনি আর্সেনালের মেইন টিমে যোগ দেন, কিন্তু তিনি কোন সময় প্রাথমিক কিপার হিসেবে সেরকম কিন্তু একটা জায়গা করে নিতে পারেন নাই। ২০১৯ সাল পর্যন্ত তিনি ৬টা ডিফারেন্ট ক্লাবের লোনে ছিলেন। সুতরাং বুঝতে পারতেছেন কিন্তু তিনি কোথাওই স্টেবল হইতে পারতেছেন না এবং সেন্টার অফ অ্যাটেনশন কিন্তু হইতে পারতেছেন না। কিন্তু এমি মার্টিনেজ ধৈর্য ধরছেন, তিনি প্রস্তুতি নিচ্ছেন যে যখনই তার সুযোগটা আসবে যেন তিনি তার সর্বোচ্চটা দিতে পারেন, এবং তিনি ওই ধৈর্য ধরে ওই সুযোগটার অপেক্ষা করছেন এবং সেই সুযোগ ফাইনালি আসছেও। ২০২০ সালের ২০ জুন যখন আর্সেনালের মেইন কিপার লেনো ইনজুর্ড ছিল, তখন তার জায়গায় খেলতে নামেন হচ্ছে এমি মার্টিনেজ এবং আগামী কিছু ম্যাচে চমৎকার পারফরমেন্স দেখায় তিনি সবার একদম নজর কাড়ে নেন। চেলসির বিপক্ষে একটা বড় ম্যাচে তিনি ইভেন চমৎকার কিছু সেভও করেন এবং তার পারফরমেন্সের সেই ধারাবাহিকতায় এফএ কাপের ফাইনালের স্কোয়াডে প্রাথমিক কিপার হিসেবেও তাকে রাখা হয়। এফএ কাপ তিনি জিতেনও, এবং সেই জিতার পরে তার প্রত্যেকটা ম্যাচ জিতার পরে তার যে ইমোশনাল ছবিগুলো সেগুলো মানুষের অনেক বেশি নজর কাড়ে নেয় এবং মন জয় করে নেয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একজন কিপার যে এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছে আপনার সেই সুযোগটা পাওয়ার জন্য, সে ফাইনালে ওই সুযোগটা পাইছে। একজন ফুটবলার যে কিনা একদম টপ ফ্লাইটে খেলার ওই সুযোগটার জন্য অপেক্ষা করছে, সে ফাইনালি সেই সুযোগটা পাইছে এবং সেই সুযোগটাকে কাজে লাগাইছে। পরবর্তী সিজনে হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে এমি মার্টিনেজ যোগদান করেন হচ্ছে অ্যাস্টন ভিলাতে, এবং অ্যাস্টন ভিলাতে বেসিক্যালি এমি মার্টিনেজ হয়ে ওঠেন, যেখানে তিনি আপনার 15টা ক্লিনশিট রাখেন। ওই সিজনে এমি মার্টিনেজ থেকে কেবলমাত্র একজন কিপার বেশি ক্লিনশিট রাখছিল, এবং এমি মার্টিনেজ কিন্তু আপনার টোটাল প্রতি ম্যাচে গড়ে ৩.৭টা সেভ দিচ্ছেন। সুতরাং গ্রিলিশের পাশাপাশি অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজও কিন্তু সবাই একদম নজর কেড়ে নেন। এবং তারপর আসে কোপা আমেরিকার আগ পর্যন্ত মানুষজন এমি মার্টিনেজকে আপনার ওই অ্যাস্টন ভিলার কিপার হিসাবে চিনছে, কিন্তু যখনই তিনি আর্জেন্টিনার হয়ে খেলা শুরু করেন এবং স্পেশালি সেমিফাইনালে সেই পেনাল্টি শুট আউটে 3টা পাগলা সেভ দেন, এরপর থেকে আর্জেন্টিনার সাপোর্টাররা জাস্ট ভালোবাসে ফেলছে এমি মার্টিনেজকে, এবং আপনার তারপরে একদম আশেপাশে একদম তার নাম ছড়ায় ছিটায় একাকার, এবং ফাইনালি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতার ক্ষেত্রেও তিনি মারাত্মকভাবে সাহায্য করেন। দেখেন, এমি মার্টিনেজ আপনার মেন্টাল গেম খেলতে পছন্দ করে, সে হচ্ছে পেনাল্টি নেওয়ার আগে প্লেয়ারদেরকে প্যারা দিতে পছন্দ করে, এবং সে একজন এন্টারটেইনিং ক্যারেক্টার। এই জন্যে তার সমর্থকরা যেরকম তাকে অনেক বেশি ইন্টারেস্টিং পায়, তার রাইভালরা আবার তাকে চরম প্যারার পায় যে এই কিপারটা এরকম করতেছে কেন, এবং সমর্থকরা তাকে বেশি সেলিব্রেট করে কিনা সেটা নিয়ে ইভেন কথাবার্তা আছে, ওই যে উট পাখি বাজ পাখি এইসব জোকও রিসেন্টলি হচ্ছে। কিন্তু এই সব কিছুর ভিতরে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে কীভাবে এমি মার্টিনেজ যে মেন্টাল গেমটা খেলে সেটা তাকে হচ্ছে সাকসেসটা কিন্তু ঠিকই আইনে দিছে। দুইটা এক্সাম্পল দিব। একটা হচ্ছে আপনার কলম্বিয়ার এগেইনস্টে মিনা যখন হচ্ছে আপনার পেনাল্টি নেওয়ার জন্য রান আপটা নিচ্ছে, তখন এমি মার্টিনেজ বারবার বলতেছে যে তুমি নার্ভাস, তুমি হাসতেছো, কিন্তু আমি বুঝতেছি তুমি নার্ভাস, এবং এগুলি বলার পরে কিন্তু মিনা সেই পেনাল্টিটা ঠিকই মিস করছে। ব্রুনো ফার্নান্ডেস পেনাল্টি নেওয়ার আগে এমি মার্টিনেজ ইভেন সেই জায়গায় জটলা পাকায় 100ভাবে তাকে প্যারা দেওয়ার চেষ্টা করছে, এবং এক পর্যায়ে রোনালদোর দিকে পয়েন্ট আউট করে বলছে যে রোনালদো কেন পেনাল্টি নিতেছে না। আপনার ব্রুনো ফার্নান্ডেসকে সে এমনই প্যারা দিচ্ছে যে ব্রুনো ফার্নান্ডেস ইভেন আপনার ঠিক জায়গায়ও শটটা মারতে পারে নাই, বারের উপর দিয়ে শট মাইরে দিছে। সুতরাং আপনার এমি মার্টিনেজের যে ক্যারেক্টারটা সেটা আপনার পছন্দ হইতে পারে, নাও পছন্দ হইতে পারে, তাকে তার সমর্থকরা এন্টারটেইনিং পাইতে পারে, আপনি অ্যানোয়িং পাইতে পারেন, ওইটা নিয়ে সমস্যা নাই, কিন্তু আপনার বুঝতে হবে সে যে মেন্টাল গেমটা খেলতেছে সেটা কিন্তু তার ক্ষেত্রে অবশ্যই কাজে দিচ্ছে, এবং বিভিন্ন গোলকিপারের চরিত্র বিভিন্ন রকম হয়, বিভিন্ন প্লেয়ারের চরিত্র বিভিন্ন রকম হয়। সুতরাং সেটাকে কেন্দ্র করে এই ডিবেটটা চলবেই, কিন্তু ধরেন এইটা তার নিজস্ব একটা স্বকীয়তা অথবা এইটা তার নিজস্ব একটা খেলা আর কি।
সুতরাং এমি মার্টিনেজ কিভাবে একজন কিপার হিসাবে এতদিন অপেক্ষা করার পরে ফাইনালি সুযোগ পায়, সেই সুযোগটাকে কাজে লাগাইতেছে, এটা কিন্তু খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি আপনি তার ক্যারেক্টারকে যদি এক সাইডে রাখেন। এবং এই স্টোরি দেখে কিন্তু অনেকজন ইভেন এটাও চিন্তা করবে যে ওকে ঠিক আছে, আজকে আমি সুযোগ না পাইলেও পরবর্তী সময় সুযোগ পাই কিন্তু আমার বেস্টটা দিতে পারি। সুতরাং এমিলিয়ানো মার্টিনেজের গল্পটা আপনার কাছে কেমন লাগছে? আপনার কাছে তাকে অ্যানোয়িং লাগে না ইন্টারেস্টিং লাগে? সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সে যেসব কাণ্ড কারখানাগুলো করে আপনার মাঠের ভিতরে, সেগুলি কীরকম লাগে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তার কোন সেফটা আপনার এখন পর্যন্ত সবচেয়ে ভালো লাগছে, অথবা তার কোন টনটা আপনার কাছে সবচেয়ে প্যারা লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর নো ফুটবল স্টোরি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা কেন শেয়ার করতেছেন না? এখনই ভিডিওটা শেয়ার করেন। ধন্যবাদ।